Professor Sheikh Monor Hussain completed his BSc with Honours in Mathematics, MSc in Mathematics and PhD from Jadavpur University. He did his PhD on operator theory under the guidance of Professor K.C. Dash and Professor Kallol Pal in the year 2005. Please maintain silence, students. Professor Hussain has served as lecturer in Mathematics Global to Vidyasagar College from 2000 to 2001, lecturer in Mathematics in West Bengal Education Service in Jhargram Raj College from 2001 to 2010 and joined Alia University in the year 2010 as an assistant professor and presently serving as professor since 2016 in the Department of Mathematics and Statistics, Alia University. Professor Hussain has also held some important administrative positions in Alia University, namely Controller of Examination and Dean of Faculty of Science and Technology. He has supervised 5 PhD students and published more than 30 research articles in various international journals like Journal of Mathematical Analysis and Applications, Linear Algebra and Applications, Linear and Multilinear Algebra, Journal of Computational and Applied Mathematics, EPJC, International Journal of Theoretical Physics and many more. So now I welcome Professor Hussain to please come up on stage and request Dr. Sadek Hussain Malik to please felicitate him. ঠিক আছে Sir, you may please start your talk. থ্যাংক ইউ লাস্ট লেকচার বোর হওয়ার কিছু নেই, তার কারণ আমি মোটেই কোনো থিওরি বা কোনো কিছু বলবো না, অনেক অ্যাডভান্স অনেক কিছু শিখে গেছে। আজকে সিম্পলি ম্যাথমেটিক্স কীরকম করে বুঝি, ঠিক আছে, সেসব ব্যাপার নিয়ে আমরা ছোট্ট একটু প্রথম কথা হচ্ছে এই উড়বে কি না বেসিক্যালি আমরা কিছু বলবো না, হ্যাঁ, মানে আমরা ম্যাথমেটিক্স কি ব্যাপারটা, ব্যাপারটা কি, ম্যাথমেটিক্স এরকম কিছু না যে বিরাট একটা কঠিন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। সমস্ত স্যারের আগের লেকচার শুনেছো, যাই বলছেন ম্যাথমেটিক্যালি ইউটিলাইজ দেয়। বেসিক্যালি আমরা দেখাবো ম্যাথমেটিক্স পুরো নেচারের ল্যাঙ্গুয়েজ। মানে বলা হয় যে যদি কোনো অলমাইটিকে ভেবে নেওয়া হয় তাহলে অলমাইটির ল্যাঙ্গুয়েজ কি, কোন ল্যাঙ্গুয়েজে অলমাইটি কথা বলে, সেটা বেসিক্যালি ম্যাথমেটিক্স। ঠিক আছে, আমরা এটা কিছুটা বোঝার চেষ্টা করি। সো ম্যাথমেটিক্স ব্যাপারটা কি, ম্যাথমেটিক্স মানে আমরা ছোটবেলা থেকে কি জানি, কিছু ফর্মুলা মুখস্থ করি, যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ক্যালকুলাস করি, এটা বেসিক্যালি ম্যাথমেটিক্স কিছু না। These are some techniques, okay, to calculate something. But mathematics মানে হচ্ছে প্যাটার্ন রিকগনিশন।
রিপ্রেজেন্টেশন, একটা জিনিসকে ডিফারেন্ট ওয়েতে দেখা। মানে আমি একই জিনিস, যেমন একটা ছোট্ট গল্প বলি, ছোটবেলা থেকে আমরা সবাই জানি অন্ধের হস্তি দর্শন। এখন তার মানে আমরা কোনো কিছু ফিল করি কি করে? আমাদের ইন্দ্রিয়গুলো আছে, চোখ দিয়ে, হাত দিয়ে, মানে বন্ধ সুখে এরকম নানা রকম ভাবে ফিল করি। তো আমরা কি রকম ভাবে ফিল করব? যদি তোমাকে একটা হাতির সামনে দাঁড়িয়ে করে দেয়, চোখ বাঁধা আছে, তুমি কি করবে? হাত দিয়ে দেখবে। তুমি যদি ওর পায়ে হাত বুলাও, তুমি কি দেখবে? হাতিটা কেমন দেখবে? একটা থামের মতো। লেজে যদি হাত দাও, দেখবে হাতির দড়ির মতো। ঠিক? আবার বডিতে যদি হাত দাও, তাহলে দেখবে একটা ব্যারেলের মতো। হাতি কি তাই? তাই নয়। বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ তোমার মাইন্ডে যে ওর প্যাটার্নটা, বেসিক্যালি সেটাই মানে হাতি, তাই না? তো ম্যাথমেটিক্স মানেই তার বিরাট একটা পোর্শন হচ্ছে প্যাটার্নটাকে রিকগনাইজ করা, আর তার ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, ডিফারেন্ট মেটাফর আমরা দেখাবো। মানে একটা ছোট ছোট জিনিস নিয়ে এই করি। সো এখন আমরা আরো একটা কথা শুনি যে ম্যাথমেটিক্স আমরা কিসের জন্য ইউজ করি? ম্যাথমেটিক্স ইজ ইউজড ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। বেসিক্যালি ম্যাথমেটিক্স রিয়েল ওয়ার্ল্ডে ইউজ হয় না। আমরা টু সাম এক্সটেন্ট এটা দেখব যে ম্যাথমেটিক্স ইজ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, কারেক্ট? সো এখন এই কোনো কিছু জিনিস বুঝতে গেলে আমরা বলি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে হবে। এটাই বলে না সব টিচারদের সঙ্গে, যাই কিছু কোনো কিছু বুঝতে পারছি না, কিছু করছি না, তো কি ব্যাপারটা? তোমার আন্ডারস্ট্যান্ডিং এ গন্ডগোল আছে। তো আন্ডারস্ট্যান্ডিং মানেটা কি? মানে আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে কোনো কিছুকে দেখে রিকগনাইজ করে তোমার পার্সপেক্টিভটা চেঞ্জ করা, এর যে অ্যাবিলিটি গ্রো করা, সেটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মানে আমি a plus b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা মুখস্থ রেখেছি। এটা কিন্তু তোমার কোনো আন্ডারস্ট্যান্ডিং না। আন্ডারস্ট্যান্ডিং এটাকে তুমি কি রকম ভাবে, এটা তোমার কাছে কি ফিল করছে, যতক্ষণ না তোমার এই ফিলিংসটা আসবে, তুমি ততক্ষণ এটাকে কোনোদিন ইউজ করতে পারবে না, যে কোনো জায়গায় ইউজ করতে পারবে না, কারেক্ট? সুতরাং আন্ডারস্ট্যান্ডিং মানে সেই ব্যাপারটা। সো এটার জন্য আমরা কিছু ছবি দেখি। এই ছবিটা দেখতে পাচ্ছ? এটা সিঁড়ি, একটা সেটা ভীষণ বিউটিফুল প্যাটার্নে আছে না? হ্যাঁ, তো এই প্যাটার্ন গুলো কোথা থেকে আসবে? এরকম একটা ফিগার দেখো। এটা কি সবার কাছে দেখবে, বাড়িতে যদি থাকে, আমার সময় নেই তাই জন্য দেখাতে পারছি না। একটা জাস্ট রেক্টাঙ্গুলার শেপের কাগজ নেবে। সেই কাগজটা যদি ধরো এই দুটো মুখ জয়েন করে দাও, তাহলে কি পাবে? সিলিন্ড্রিক্যাল পাবে। আবার এটা জয়েন করে দাও, তাহলে দেখবে এই যে লাস্ট শেপটা যেটা, ওটা পেয়ে গেল। এখন এই যে জয়েন করছো, তখন তুমি প্লেন সে এই স্ট্রেট লাইনটার সঙ্গে ব্লু করে দিচ্ছ। এটাকে যদি জাস্ট এরকম করে টুইস্ট করে দাও, ছোটবেলা দেখবে একটা জিনিস বলতো, একটা পিঁপড়াকে কোন একটা রাউন্ড শেপের উপরে ছেড়ে দিলে সে উপরেই ঘুরতে থাকে। কিন্তু তুমি যদি এটাকে আরেকটু বড় হয়ে শিখবে, মোবিয়াস স্ট্রিপ বলে, সিম্পলি এই মানে এই ধরো এরকম রেক্টাঙ্গুলার একটা শেপ আছে, এরকম করে ব্লু না করে এরকম করে ব্লু করে দাও, তাহলে দেখবে পিঁপড়াটা ওর সমস্ত সাইড ঘুরে আবার চলে এসেছে। সায়েন্স সিটিতে যদি যাও, দেখবে একদম সায়েন্স সিটির যে মানে সিনেমার যে হল, মানে এই হলটা আছে, তার সামনে দেখবে একটা মোবিয়াস স্ট্রিপ তৈরি করা আছে, ওই যে চেন দিয়ে 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 তৈরি করে এরকম করে একটা সবাই ওটা খেলছে, মানে ও বুঝতেই পারছে না ওটা দেখবে পুরোটা এখন টুইস্ট করা আছে, তুমি ওর সমস্ত দিক ঘুরে আসতে পারবে, এপিট ওপিট সব ঘুরে আবার প্রথম পয়েন্টে চলে আসতে পারবে। তাহলে সিম্পলি প্যাটার্নটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, আর তো কিছু না। সো এখন আমরা দেখতে শুরু করি। ছোটবেলা থেকে আমরা সবাই পাই নিয়ে, ঠিক? পাইকে আমরা কি করি? দেখবে ছোটবেলা একদম প্রথমে যখন পাই কি ব্যাপারটা না বুঝে, আমরা পাই মানে হচ্ছে 3.1, ঠিক আছে? আমরা পাই এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পাই তো বেসিক্যালি রেশনাল নাম্বার নয়, একদম প্রথম লেকচারে তোমাদের রেশনাল নাম্বার বলেছে, ঠিক? কিন্তু এটা আমরা ওর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কেউ 22/7, এটা কেউ কিন্তু পায়ের ভ্যালু নয়। এরকম সে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে পাইকে আমরা এই যে কম্পিউটার কি করে পাই বোঝে, ঠিক আছে? তার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, তার কিছু একটা এ করে আমরা এর বাইনারি রিপ্রেজেন্টেশন করে এটা দেখিয়েছি যে 10 যেটা এরকম করে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। এখন এটা না করে
এই করবো কি করে? না ওইটা চালাও, আমি চলবে, নেট আছে, নেট আছে, চলবে, ওটা ক্লিক করে নেট আছে। পাই জিনিস খুলে দে, এটা রান করা দেবো, হ্যাঁ এখানে একটা ক্লিক করতে হবে নিচে, ওইখানে ওই ক্লিক করার উপরে 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 এইখানে প্লে, জাস্ট পাই ব্যাপারটাকে দেখো কিরকম জিনিস, পাই কত কিছু করতে পারে, মানে পাই তো বেসিক্যালি রেশনাল নাম্বার, হ্যাঁ তার মানে তার যখন আমরা ডেসিমেল রিপ্রেজেন্টেশন করব, সেই ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা কিন্তু আনএন্ডিং, কোনো প্যাটার্ন নেই, তাহলে আমরা প্যাটার্ন বলছি কেন, তাই না? পাই মানে কি? পাই মানে হচ্ছে যে কোনো সার্কেলের সঙ্গে তার ব্যাসার্ধ নয়, ব্যাসের রেশিও, সেটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইওর পয়েন্ট এন্ড দ্যাট ইজ নট রেশনাল নাম্বার। পায়ের রিপ্রেজেন্ট যত খুশি যাও, কোথাও কোনো প্যাটার্ন নেই, কোথাও রিপিট করবে না, কোনো কিছু রিপিট করবে না পাই, যত দূর খুশি যাও কোনো প্যাটার্ন তুমি খুঁজে পাবে না, আপ টু ইনফিনিটি মানে চলেই যাবে, ইনফিনিটি মানে তুমি তার যে বুঝতে পারবে না, কিন্তু আমরা এটা জানি পাই সামহাউ 3 to 4 এর মধ্যে কোথাও একটা আছে, কোথায় আছে আমরা জানি না এক্সাক্ট, তাই তো? মানে কোন মেশিনকে ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম দিলে পাই ও ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা দেখো এখান থেকে কি তৈরি হচ্ছে, যেখানেই সার্কেল সেখানেই তুমি পাই পাবে, তার মানে পাই এমন একটা জিনিস, শেপের যেখানেই সার্কুলার শেপ হবে তার মধ্যেই পাই পাবে, আর যে কোনো ক্লোজ, তার মানে তুমি যাই দেখবে সার্কেল থেকে ওটাকে ট্রান্সফার করে দিতে হবে, ইলিপস করো, প্যারাবোলা করো, হাইপারবোলা করো, সব সার্কেল দিয়ে চলে যাবে। কোয়াড তার শেপটা আমরা সার্কুলার ছোট ভেবে নিই, আচ্ছা রোটেশন, রোটেশন এক্সপ্রেশন কি দিয়ে আছে? পাই দিয়ে আছে, কেন আসবে এবারে দেখো, এই জিনিসটা আমি বলবো একটু পরে ফ্র্যাকশন, দেখো উপরের যে সার্কেলটা তার রেডিয়াস ছোট কিন্তু সে অনেক স্পিডে ঘুরছে, নিচেরটা, তার মানে এটাই ফ্র্যাকশনের কনসেপ্ট, দেখাবো এখন যে এ তিনবার যখন ঘুরবে ও যদি চারবার ঘুরে তখন 3/4 ওর গ্রাফটা কি রকম তৈরি হবে, তাহলে এটা তোমার ক্ষেত্রে 3/4, কিন্তু ছোটবেলা থেকে আমরা যখন ক্লাস 6 এ পড়ছি 3/4 মানে একটা পাউন্ডিকে 4 বার করে তার 3 বার এরকম ভাবছিলাম না, কিন্তু ওটা নয় শুধু, তার মানে তুমি গল্প যেটা হচ্ছে এই যে রোটেশন, পাই মানে রোটেশন, এখান মানেই তোমার রিপ্রেজেন্টেড, তার মানে দেখো তার মানে ওয়েভ, এই যে স্যার এক্ষুনি বলছিল রিলেটিভিটি থিওরি, লাইট ওয়েভ, এটা এখানে সাউন্ড ওয়েভ, ভাইব্রেশন, ঠিক আছে, ভাইব্রেশন, তার মধ্যেও তুমি দেখবে পাই, মানে বেসিক্যালি যেখানে ওয়েভ ওটা এসছে কোথা থেকে, তার মানে আমি পাইকে ডিফারেন্ট ওয়েতে দেখতে পাই, সিম্পল হারমোনিক মোশন পড়েছো, ই বাই রুট বাই এল বাই জি, এসব নানা রকম জিনিস পড়েছো, বেসিক্যালি কিছু নেই, সবই হচ্ছে যে তুমি দেখছো পাইকে ডিফারেন্ট ওয়ে, আর কিছু না, যে যেরকম ওয়েতে দেখতে পেয়েছে সে সেরকম ওয়েতে নেচারটাকে এক্সপ্লেইন করেছে।
সুতরাং এই যে ছোট্ট একটা জিনিস সেটা তোমার রিপ্রেজেন্টেশনটাকে চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা দেখ দেখ আচ্ছা আরো একটা জিনিস দেখো, ছোটবেলা থেকে ইকুয়েশন পড়েছো, a + a = 2a পড়েছো সবাই? কিছু দিচ্ছে তোমাকে, মানে তুমি কিছু দেখতে পাচ্ছ। প্রথম লেফট সাইডে কি করেছো? অ্যাডিশন। রাইট সাইডে কি করেছো? মাল্টিপ্লিকেশন। তার মানে দুটো ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছো, ঠিক? তাদের সঙ্গে তুমি রিলেশন করছো। So there is two different perspective. One is sum and another is multiplication. So this is true for any equation. আমরা অনেকগুলো ডিফারেন্ট পার্সপেক্টিভকে এক জায়গায় জড়ো করে আমরা লেফট সাইড রাইট সাইড এই করে তো কোনো দিকে কিন্তু পার্সপেক্টিভ শেপ নাই। তার মানে আমি একটা জিনিসকে যে একটু আগে বলছিলাম যে তুমি দেখছো এই অ্যাঙ্গেল থেকে আর একটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখছো একই জিনিসকে, তার মানে দুটোই একই জিনিস, দ্যাট ইজ ইওর ইকুয়েশন। তার মানে তোমার দেখার দৃষ্টিভঙ্গি, একটা জিনিসকে তুমি কেমন করে দেখছো ও কেমন করে দেখছে, দুটোই যে সেম সেই বোঝাটাই হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং, কারেক্ট? এটা বেসিক্যালি মেটাফর বলি না, রূপক, একটা আরেকটা রূপক। ঠিক? আমরা কবিতা পড়ি তার মেটাফর, এটা হচ্ছে তার একটা আরেকটা রূপক। না একদম ছোটবেলা থেকে পড়ে আসছো 4/3। 4/3 একটা ফ্র্যাকশন। 4/3 বলতে কি বলি? অনেক কিছু বোঝা যায়। দেখো ছোটবেলা থেকে কত কিছু বুঝেছো। 4/3 তুমি বেস 10 এ যদি করো তার রিপ্রেজেন্টেশন 1.33 করে এটা রিপিটিং আছে, ঠিক আছে? ওই পৌনিক ছোটবেলা 10 বেসে 2 বেসে করলে এরকম দেখতে হবে, 4 বেসে করলে এরকম দেখবে। এইবার একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম রোটেশন, আচ্ছা এটাও 4/3 বলতে পারো। দিস ইজ 4/3। তারপরে 4/3 মানে শুধুমাত্র একটা ফ্র্যাকশন যার ওই রকম ভ্যালু এটা নয়, কিন্তু আমি খালি এটাই বারবার বলার চেষ্টা করছি যে ম্যাথমেটিক্স ব্যাপারটা সিম্পলি এরকম একটা দেখলাম, ক্যালকুলেশন করলাম, যোগ বা এই রকম নয়। এটা তোমাকে 4/3, এটাও 4/3, ঠিক? তার মানে দেখো এই যে নাম্বার এরা শুধু একটা মাত্র রিপ্রেজেন্টেটিভ। তুমি 1 ও 1 তার 3 আর এরা যে তিনজন বসে আছে এরাও তো 3, ঠিক? তার মানে তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, এটাই খালি ম্যাথমেটিক্স আর কিছু না। এটা 4/3, ঠিক? এইবারে আমরা প্যাটার্নের ক্ষেত্রে যাচ্ছি, যে প্যাটার্নটা তোমার নেচারে দেখতে পাবে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, এই যে 4/3 যারা ডান্সে নানা রকম স্কেল আছে, ঠিক? এই উপরে দেখবে 1 2 3 একটা পুরো স্কেলকে তুমি 3 ভাগে ভাগ করো আর নিচের স্কেলকে 4 ভাগে ভাগ করো, ঠিক? যদি শুধু 3 ভাগে ভাগ করো টাং টাং টাং, এখানে টাং 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 টাং, পুরো সুর তৈরি হয়ে যাবে, ঠিক না? দ্যাট ইজ ইওর 4/3, কারেক্ট? তারপরে তুমি 4/3 কে কি রকম ভাবে দেখছো। সিমিলারলি যখন দুটো হুইল না, ঠিক? তোমরা যারা ফিজিক্স ল্যাবরেটরি করো একদম সেম রেডিয়াসেরই হুইল না, বা একটা ছোট একটা বড় নিতে পারো, দুটো সেন্টারের সঙ্গে দুটো স্পাইককে জয়েন করে এইখানে একটা পেন্সিল দিলে, ঠিক? এবারে কোন একটা ধরো 1 সেকেন্ডে 4 বার ঘুরবে, এই 1 সেকেন্ডে 3 বার ঘুরবে, ঠিক? 4 বার ঘুরবে আর এই 1 সেকেন্ডে 3 বার ঘুরবে। এইভাবে তুমি ওকে রোটেট করো, করসপন্ডিং ওদের যে সেন্টার দুটো জয়েন করা আছে ও তখন দেখবে এই যে একটু আগে যে এটা তৈরি করছিল প্যাটার্নটা, যেটা তুমি চারধারে দেখতে পাও, গ্লাসে এঁকে দিচ্ছে বা জাফরিতে করা আছে, এতে করা আছে, দ্যাট ইজ ইওর 4/3, কারেক্ট? তাহলে এটাকে 4 বার ঘোরাচ্ছ, এটাকে 3 বার ঘোরাচ্ছ, ঠিক? এবারে দেখো স্কয়ার, সবাই স্কয়ার নিয়েছে, একদম স্কয়ার নাও, এর স্কয়ার 1 রেডিয়াস, এই 1 রেডিয়াস বলছি 1 সাইড লেন্থ 1, সেম স্কয়ার পরপর দুটো বসিয়ে দিলে তুমি কি দেখতে পাবে? একটা রেক্ট্যাঙ্গেলটার কি হবে? একটা লেন্থ হবে 2, ব্রেথ হবে 1, 2 লেন্থ মানে 2 লেন্থের স্কয়ার ওর মধ্যে বসিয়ে দাও এটা, তাহলে দেখো এই তিনটে মিলে আবার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো, তাহলে তার লেন্থটা কত হলো? 3,
তাহলে এখানে 3 লেন্থের স্কয়ার বসিয়ে দাও, এই করে 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 যাও, জাস্ট এটাই প্যাটার্ন। ঠিক আছে, এটা তোমাকে কি দেবে, এটা একটা খুব বিখ্যাত নাম্বার দেয়, যেটা হচ্ছে ফাইবোনাচি সিকোয়েন্স। ঠিক আছে, যেটা নেচার ফলো করে। দেখো নাম্বার দিয়ে শুরু করো, 1 1 1 1 1 1 সাম করলে কত হচ্ছে 2 2 1 সাম করলে কত হচ্ছে 3, তারপরে 3 2 সাম করলে কত হচ্ছে 5। এটা গেল। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি, কোন একটা টার্ম তার আগের দুটো টার্মের সাম। তুমি 1 না নিয়ে অন্য যে কোনো একটা কিছু a0 নিয়ে শুরু করতে পারো। ঠিক আছে, প্রথম দুটো টার্ম যদি দেওয়া থাকে তাহলে ফাইবোনাচি সিকোয়েন্স মানে হচ্ছে তার থার্ড টার্মটা হবে ওই দুটো টার্মের সম, তারপরেরটা আগের দুটো টার্মের সম, এই করে 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 গেলে। নাও এবারে তুমি ওই টার্মগুলোকে স্কয়ার করে দাও। স্কয়ার করে দিলে এত সবাই স্কয়ার করতে পারছো। স্কয়ার করে দেখো তুমি কি দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাবে। দেখো প্রথম দুটোকে যোগ করলে থার্ড টার্মটা চলে আসছে। ঠিক, 1 প্লাস 1, এই যে 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, দেখো থার্ড টার্ম। আবার দেখো 1 প্লাস 4 মানে এর সেকেন্ড টার্ম থার্ড টার্ম করলে এখানে সব এগুলো চলে আসবে, 3 5 9 এইগুলো দেখতে পাচ্ছ। এবারে এই যে এই জিনিসটাই তুমি যখন দেখবে গাছে পেটা সব সময় ফাইবোনাচি সিকোয়েন্স মেটাবে, আইদার একটা পাপড়ি থাকবে, অথবা দুটো পাপড়ি থাকবে, অথবা তিনটে পাপড়ির ফুল হবে, অথবা পাঁচটা পাপড়ির ফুল হবে। সব সময় দেখবে নেচারে ফাইবোনাচি সিকোয়েন্স প্যাটার্নটা ফলো করে। এটাকে দেখেছো সবাই, এমনি জলাই টলাই সব ফুলে থাকে না, লিলি। ঠিক আছে, একটা পেটাল আছে। ঠিক আছে, এটাতে দেখো দুটো পেটাল আছে, এটাতে তিনটা। দেখো 1 1 2 2 প্লাস 1 মানে 3, এটাতে কটা আছে, পাঁচটা। দেখেছো তো, 9। দেখো তারপরে কত হবে, 5 প্লাস না 1 1 2 3 5, তাহলে 5 প্লাস 3 8। এরকম করে 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 বেড়ে যাবে। নট অনলি দ্যাট, গাছের ব্রাঞ্চ এরকম ভাবে হয়, যদি গাছটা সুস্থ সবল হয় তুমি কেটে দিলে দুটো, ঠিক আছে, স্বাভাবিকভাবে বাড়তে দিচ্ছ। এখন কোশ্চেন হচ্ছে কেন এরকম। এই যে এটা দেখা গেছে যে সাধারণত গাছের ব্রাঞ্চ বা ফুলের পাপড়ি তারা ফাইবোনাচি প্যাটার্ন ফলো করে। কেন? কারণ ইফ দে ফলো দিস, তাহলে সবসময় ওরা মানে যতটা স্পেস আছে সেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। যে লাইটটা ওরা পাবে সেটা সবচেয়ে বেশি মানে ভালোভাবে ইউজ করতে পারবে যদি ওরা ফাইবোনাচি প্যাটার্নের থাকে। এক্সেপশন আছে, যেগুলো এক্সেপশন আছে সেগুলো দেখবে দুটো পাপড়ি, কোনো একটা পাপড়ি বড় হয়ে গেছে, কোনো একটা ছোট হয়ে গেছে, তার মানে ওরা এই যে জল হাওয়া বাতাস এটা ইউনিফর্মলি অ্যাক্সেস করতে পারে না। কারেক্ট? আবার ফাইবোনাচি সিকোয়েন্সে ফিরে আসি, এখান থেকে আমরা সবসময় একটা রেশিও পাই। দেখবে পরপর দুটো টার্ম যদি নাও, সে এখান থেকে আমি পর থেকে শুরু 13/8 1.612, 21/13 1.615। এইটা যদি এই যে রেশিওটা যদি তুমি সে যেতে থাকো, যেতে গেলে মানে লাস্টে যেতে 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 ফাইনালি কনভার্জ করবে 1.16। এই রেশিওটা খুব মাত্র আছে, এটাকে বলি আমরা গোল্ডেন রেশিও। এটা তোমার বডিতে আছে, এটা পৃথিবীর সব জায়গায় পাবে গোল্ডেন রেশিও। এরকম ভাবে আছে। সে এটার আগে আরেকবার নাম্বারটাকে একটু দেখো, যদিও নাম্বারের ব্যাপারটা আমি করে দিচ্ছি। সানফ্লাওয়ার দেখেছো সবাই? সানফ্লাওয়ার দেখেছো? দেখবে প্রচুর স্পাইরাল আছে। যদি ভেতরটাকে দেখো ভালো করে, যে ওর যে সিটগুলো আছে, সিটগুলো সব স্পাইরালি সাজানো আছে। ঠিক আছে, এই স্পাইরালটা কোথা থেকে? এই স্পাইরালটা ওই যে প্রথম আমরা ব্লক বসিয়ে 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 করেছিলাম, ওইখানে দেখবে একটা স্পাইরাল তৈরি হচ্ছে, যেটা শামুকের মধ্যেও দেখতে পাবে, এর মধ্যেও দেখতে পাবে, সবার মধ্যে দেখতে পাবে। এই যে স্পাইরাল আমরা শুরু করছি কোথা থেকে? এই দেখো প্রথম 1 1 দুটো বসিয়েছিলাম 1 লেন্থে,
ওয়ান লেন্থের যে কোনো একটা এ থেকে শুরু করে তার ডায়াগোনাল বরাবর কার্ভ করো, তাহলে এরকম একটা স্পাইরাল পাবে। সব সময় নেচার যে স্পাইরাল ফলো করে বা যেটাকে আমরা বলি বিউটিফুল স্পাইরাল, ঠিক আছে, সেটা সব সময় হচ্ছে এই স্পাইরাল ফলো করে, ঠিক আছে, এটাকে বলে ফাইবোনাইট স্পাইরাল, ঠিক আছে। এটা ওরে এটা এটা মুভ করবে, মুভ করবে। আচ্ছা আচ্ছা ওটা চালা লিখে দে, ওই এটাকে নিয়ে ওর উপরে ক্লিক করলে যাবে, সব বাইরে চলে যাচ্ছে না। আচ্ছা দেখা যাবে তো স্পাইরালটা। আচ্ছা বডিতে চলে এসো, আমাদের বডি, ঠিক, এই যে আমাদের বডি প্রত্যেক মানে যারা হচ্ছে খুব স্বাভাবিক তারা দেখবে এখান থেকে এখানের হাইট মানে একদম পুরো নেভাবে দেখবে সাইজটা দেখো প্রথমটা নিয়েছি এখান থেকে এখানে, এটা যদি 38 হয় তাহলে নেভেল থেকে একদম পায়ের পা এ অবধি সেটা 64 হবে, এই 62 হবে, ঠিক আছে। আবার দেখো তোমার এই জাস্ট জায়গাটা করতে কারো গলা লম্বা কারো গলা ছোট এসব দেখে তো লাভ নেই, ওজন গলা লম্বা মাপটা ছোট পাঁচ, এই যে জাস্ট এই সোজা নিতে হবে মাপটা, এই সোজা মাপ নিলে দেখো এখান থেকে তোমার হাতের এটা প্লাস এটা থেকে এটা এই রেশিওটা সবসময় 1.6, আবার এখান থেকে এটা এখান থেকে এই হাতের এটা এটা সবসময় 1.6, আবার মুখে যদি যাও তাহলে দেখবে এখান থেকে এটা এই যে আর এখান থেকে এটা এটা সব 1.6 মানে এর 1.6 টাইম হয়। যদি এটা হয় তার মানে তোমার মুখমণ্ডল সবচেয়ে সুন্দর। এখন সেইটা আমাদের সবার নয়, একটু ফ্র্যাকশন এদের মধ্যে গন্ডগোল আছে, সেই সুন্দর ব্যাপারটা একটু তো চলে না, সব গন্ডগোল আছে। না না হ্যাঁ মানে নিচে ঠিক আছে হ্যাঁ। আচ্ছা এবারে দেখো আমাদের মুখের মধ্যে স্পাইরালও আছে, এই যে কান তৈরি হয়েছে, কানে দেখো এই যে গোল্ডেন স্পাইরাল, কানের মধ্যে পুরো মুখমণ্ডলের মধ্যে গোল্ডেন স্পাইরাল আছে, ঠিক আছে। দেখো সিম্পল নাম্বারগুলো থেকে, ঠিক আছে, এরকম ভাবে যেন উপরওয়ালা আমাদেরকে এই এতে ছাঁচে বসে 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 তৈরি করেছে। মোনালিসা ছবি সবাই খুব বিখ্যাত ছবি, তখনকার দিনে কে এঁকেছিল মোনালিসা? লিওনার্দো দা ভিঞ্চি। তারা গোল্ডেন স্পাইরাল জানতো, ঠিক আছে। দেখবেন আগেকার দিনে যারা ছবি আঁকতো তাদের ছবি দেখা যায় পুতুল স্কেল এসে এইসব নিয়ে আঁকতো, মানে এরকম দেখলো এঁকে দিল এরকম নয়। অ্যাপেলের সবাই আমরা চিনি, ঠিক আছে, লোগো তাজমহল, ঠিক আছে, মানে যেগুলো পৃথিবীতে বিউটিফুল আর মানে অলমাইটি সবসময় বিউটিফুল জিনিসই বানায়, সব হচ্ছে এই গোল্ডেন রেশিওতে আছে। আমাদের যখন সাইক্লোন তৈরি হয় তার স্পাইরাল গোল্ডেন স্পাইরাল, গ্যালাক্সি এটা আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখো গোল্ডেন স্পাইরাল। আচ্ছা এটা চেনো সবাই? শামুক, শামুকটাকে কেটে দেবে ভেতরে পুরো স্পাইরালটা দেখতে পাবে। এই যে যেটা দিয়ে ওই যে প্রথম যে আমি স্টেয়ারকেসটা দেখিয়েছিলাম সিঁড়িটা, সিম্পলি এই শামুকটা এটা ছিল ধরো 2 ডাইমেনশন, ওটাকে যদি 3 ডাইমেনশন করে দাও জাস্ট এটা সিম্পল গোল্ডেন রেশিও, ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে স্কাই ওয়াক যখন করো তার প্যাটার্ন যদি দেখো, সেই প্যাটার্নের মধ্যে স্পাইরাল খুঁজে পাবে। পাইনঅ্যাপল বীজ সবই দেখো এই সেম প্যাটার্ন ফলো করে যাচ্ছে। নট অনলি দ্যাট, আমরা যখন মায়ের উম্বে থাকি, ঠিক আছে, সিম্পল ওই দেখো একদম এটা দেখতে পাচ্ছ স্পাইরালটা, ওই স্পাইরালেই থাকে। নট অনলি দ্যাট, কার কত ফার্টিলিটি যদি আমরা এ দেখি উম্বের কি বলে ওটাকে রেশিওটা দেখি, সেই রেশিও দেখে বোঝা যায় যে তোমার ফার্টিলিটি রেট কত বা তুমি ফার্টাইল কি ফার্টাইল না, ঠিক আছে। সেটাও কিন্তু এই গোল্ডেন রেশিও দিয়েই করা হয়। এখন খুব বড় একটা কোশ্চেন ছিল, সেটা হোয়াট ইজ শেপ অফ আওয়ার ইউনিভার্স। এই পৃথিবীর শেপ কি রকম
আমরা কিন্তু পৃথিবীর বাইরে যাওয়ার আগেই জেনে গেছি না? ছোটবেলা পড়েছিলে যে সমুদ্রের ধারে বসেছিল, একদম সেল করছিল, করতে করতে দেখলো ডুবে যাচ্ছে, যেন এটা মানে পাল্টা যেন আস্তে 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 হয়ে গেল, যেন ডুবে গেল। তাহলে আমি জানবো কি করে আমার ইউনিভার্সের শেপ করে কেমন? এটা একটা ভীষণ বড় কনজেকচার, মানে আনসলভ কনজেকচার ছিল, যেটা ছিল পয়েন্টারি কনজেকচার। 2006 এ পেরেলম্যান এটা সলভ করেছে। স্যার যেটা বলছিলেন একটু আগে, যে আমাদের এই ইউনিভার্সটা হচ্ছে 4 ডাইমেনশনাল, অ্যাকচুয়ালি যেটাকে বলে 3 ডাইমেনশনাল। এখন এর সার্কুলার ইকুয়েশন কি? এমনি সিম্পল 0 0 সেটা হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ইউনিট সার্কেল যদি হয় তাহলে 1, যদি ইউনিট স্কয়ার হয় তাহলে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার ইকুয়াল টু 1। 4 ডাইমেনশনে যদি হয় এটাকে বলে 4 ডাইমেনশনাল ম্যানিফোল্ড, যেটাকে আমরা S3 দিয়ে ডিনোট করি। 2002 তে গ্রেগরি পেরেলম্যান, একজন রাশিয়ান ম্যাথমেটিশিয়ান, এই প্রায় 100 ইয়ার্স ওল্ড প্রবলেমটা সলভ করে দেখিয়েছে আমাদের ইউনিভার্সের শেপটা বেসিক্যালি একটা 3 ম্যানিফোল্ড। নট অনলি দ্যাট, এই প্রবলেমটা সলভ হওয়ার সাথে সাথে আরেকটা দিক খুলে গেছে, কনসেপ্ট অফ মাল্টি ইউনিভার্স। মানে আমরা তো এখন শুধুমাত্র একটা ইউনিভার্স, তার স্পেস টাইম এইসব নিয়ে স্যার বলছিলেন যে ইউনিভার্সের বাইরেও আরো অনেক ইউনিভার্স আছে। এই প্রবলেমটা সেই দিকে, মানে এর যে সলিউশনটা সেই দিকে টেন্ড করছে। এবার তুমি ভেবে দেখো, একজন মানুষ এখানে বসে বসে ও অঙ্ক করে, সিম্পল যে অঙ্কটা করেছে সেটা ডিফারেন্সিয়াল জিওমেট্রি আছে, কার্ভেচার আছে, হ্যাঁ, সেটা বললে এখন তোমরা বুঝবে না, কিন্তু এই অঙ্কটা করে দেখিয়েছে সিম্পল। এইটাই হচ্ছে ইউনিভার্সাল ইকুয়েশন, মানে শেপের ইকুয়েশন। এটা একদম সিম্পল ব্যাপার না? উনি ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে পেরেছে, ভিজুয়ালাইজ করে সেটাকে ম্যাথমেটিক্যালি রিডিউস করতে পেরেছে, এবং করে যেটা পেয়েছে সেটা একদম সিম্পল জিনিস। না, আমরা মোবাইলে দেখবে খুব সাধারণ মনে হয় না যে তুমি ফোন করছো, ও ফোন করছে, ফোন করছে মানে কি সিগন্যাল পাঠাচ্ছে, তাহলে ওর সিগন্যালের সঙ্গে তোমার সিগন্যালটা মিশে যাচ্ছে না কেন? ও যাকে ফোন করছে সে ঠিক রিসিভ করছে, সে একই কথা শুনতে পাচ্ছো। তার মানে এই যে ওভারল্যাপিং বা সিগন্যাল লস, এই পুরো ব্যাপারটা ম্যাথমেটিক্সের সিম্পল ক্যালকুলেশন একটা, এটা বড় হয়ে যাবে। ব্যাংক এটিএম দেখেছো সবাই? দেখবে কতগুলো ডিজিট থাকে? কটা? 19টা ডিজিট থাকে, 12 থেকে 19টা। ঠিক আছে? ডিফারেন্ট ব্যাংকের ডিফারেন্ট জায়গায় থাকে। তার প্রত্যেকটা ডিজিটই তোমাকে কিছু না কিছু ইনফরমেশন দেয়। এটা আমি ডিটেইলসে যাচ্ছি না, কারণ আজকে আমাদের অনেক তাড়া আছে। সেটা হচ্ছে যে দেখবে তুমি যদি এরকম ডিজিট দেয়, প্রথমে যদি 1 আর 2 থাকে, তার মানে কেউ এয়ারলাইন্স তোমাকে ওটা দিয়েছে, মানে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডিসাইড করে দিয়েছি। প্লাস তোমার অ্যাকাউন্ট নাম্বার কিছুটা, আর একদম লাস্ট ডিজিট যেটা মানে রাইট সাইডে যে, সেটা হচ্ছে তুমি যখন ব্যাংকে দিছো অথেন্টিকেট করবে, তুমি এটা ধরো তুমি পিন দিলে, যেটা সেটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, সেই অথেন্টিকেশন মানে এরর কারেকশন যেটা, সেটা হচ্ছে একদম লাস্ট ডিজিট। ঠিক আছে? তো সেটা এসব নিয়ে যাচ্ছি না। তার মানে এটিএম কার্ড, এটা সিম্পল কটা নাম্বার, তাকে আমরা ডিফারেন্ট ওয়েতে দেখেছি, আর তো কিছু না। মানে এই 12টা ডিজিট বা 16টা ডিজিটকে আমি ডিফারেন্ট ওয়েতে দেখছি। মানে আমি বারবার এটা বলার চেষ্টা করছি, ম্যাথমেটিক্স মানে শুধুমাত্র গুণ ভাগ যোগ এটা করার নয়। মানে এ তোমার কাছে কি ফিলিংস দিচ্ছে, যে ভদ্রলোক এটা প্রথম তৈরি করছে, সে বা কোডিং করছে, সে কিন্তু অন্য দিক থেকে দেখছে নাম্বারটাকে, অন্য দিক থেকে ডিজিট গুলোকে দেখছে। এটাই আমি বোঝাবার চেষ্টা করছি। সবাই দেখেছো ইসিজি করে? ইসিজি করে কি করে? দেখলো তোমার হার্ট ফাংশন ঠিক করছে কিনা। আমি বা এটা দেখানো যাবে, এগুলো সব থিওরির এখন দেখানো যাবে না। যাই হোক, ইসিজি তে তুমি যদি গ্রাফ দেখো, ওই যে প্যাটার্নটা, ওই প্যাটার্নটা রিকগনাইজ করছে, আমি আমার হার্টটা কিভাবে পাম্প করছে, ওই প্যাটার্নটা রিকগনাইজ করছে, ওটা কিন্তু পুরোপুরি ম্যাথমেটিক্স। তারপরে ওই প্যাটার্ন, কোন প্যাটার্ন কি বলছে, তার রিপ্রেজেন্টেশনটা আমরা তৈরি করেছি। ওরে ডাক্তাররা সেটা দেখবেন, যে ডাক্তার বাবু বলছেন তিনি ওই ম্যাথমেটিক্সটা জানেন না, তিনি ইসিজি মেশিনটা তৈরি করেন, তিনি শুধু ওই প্যাটার্নটা কি বলে, মানে এটা যদি এখানটায় গ্রাফ মানে ফিটটা যদি এরকম থাকে, এখানটা যদি প্যাক হয়ে যায়, তাহলে কি হয়? তুমি যদি কোনো ডেড মানুষের ইসিজি দেখো দেখবে স্ট্রেট লাইন। আর সিনেমাতে তো দেখেছি এরকম করতে করতে স্ট্রেট লাইন হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ,
আচ্ছা, এমআরআই মেশিন দেখেছো? সিম্পল আরেকটু বড় হয়ে জানবে, এটা কিছু না একটা ট্রান্সফরমেশন, ডেটা ট্রান্সফরমেশন। ওখান থেকে কিছু ডাটা ক্যালকুলেট করে মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্স করেছে সব ax এটা যদি ল্যামডা x হয়, তার মানে ম্যাট্রিক্স হচ্ছে একটা ট্রান্সফরমেশন, জানো? ম্যাট্রিক্স মানে অপারেটর বা ট্রান্সফরমেশন, একটা ফাংশন। x এর উপরে তুমি অ্যাপ্লাই করলে x মানে কি? একটা ভেক্টর। সবাই ভেক্টর পড়েছো, 11 12 ভেক্টর পড়ছো, তাহলে ভেক্টর মানে কি? এটা একটা ভেক্টর। এই ভেক্টরটাকে যদি আমি কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে? আইদার বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। তার মানে এর কোনো ডেভিয়েশন হবে না, ডেভিয়েশন হবে না। তার মানে ওটাই হচ্ছে x এর উপরে আমি অ্যাপ্লাই করে যদি ল্যামডা x হয়, মানে একটা স্কেলার মাল্টিপল হয়, ওই ল্যামডা গুলোকে বলি ওর আইগেন ভ্যালু। ওই ল্যামডা গুলো আমরা কালেক্ট করি, ওখান থেকে দেখবে রে পাঠানো হয়। মানে এই যে যখন এমআরআই মেশিন যাচ্ছে তখন ডিফারেন্ট ভাইব্রেশন, মানে তোমার ওয়েভ যাচ্ছে তোমার মধ্যে, সেই ওয়েভ গুলো হচ্ছে এক একটা ট্রান্সফরমেশন। সেখান থেকে তোমার ওটা যখন ব্যাক করে আসছে, আমি সেটা আবার ইমেজটাকে মানে ঘুরে রিকনস্ট্রাক্ট করছি, শুধুমাত্র আমরা দেখছি ওটাকে ল্যামডা এক্স আছে না ওটা এক্সটা ওয়াই হয়ে গেছে, কারেক্ট? তাহলে সিম্পল অ্যাপ্লিকেশন অফ ট্রান্সফরমেশন। ওকে, এবারে তুমি বলবে যে এটা তো আমরা ছোটবেলা থেকে সবাই অনেকেই জানতাম, ঠিক আছে? যে একটা ভেক্টর তাকে লম্বা করে টেনে দিতে পারি, একটা ফোর্স দিলে বা যদি ট্রান্সফরমেশন করলে এটা আইদার ডেভিয়েট করবে অথবা করবে না। যদি না করে তাহলে যেটা হবে আইদার একই থাকবে অথবা বড় হবে অথবা ছোট হবে। মানে এটাকে বলে রিস্কেলিং করা। রিস্কেলিং করা মানে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করা একটা ভেক্টরকে। ছোটবেলা দেখো তোমাদের বাড়ির নকশা দেখেছো, মানে বাড়ির নকশা বা তোমাদের গ্রামের যে ওটাকে কি বলে ম্যাপ, গ্রামের ম্যাপ বা মৌজার যে ম্যাপ, ওটাকে নকশা বলে না? মৌজার নকশা যে বাড়িতে দেখবেন একটা স্কেল নিয়ে ছোট করে মেপে 5 লাইন, একটা মানে 5 লাইন, পুরো গ্রামের মৌজাটাকে আমি রিস্কেলিং করে দিয়েছি যে আমার এখানের 1 সেন্টিমিটার মানে ওখানে 5 ফুট। তো পুরো ব্যাপারটা এই রিস্কেলিং করাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মানে ডেভিয়েট না করা। বুঝা গেল? আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে তার মানে মেডিকেল সায়েন্সের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, মেডিসিন তৈরিতে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? বেসিক্যালি রোগ ডিটেক্ট করার জন্য, নট অনলি দ্যাট, রোগ মানে তোমাকে আগে ওষুধ দিতে গেলে বা তোমার কি রোগ হয়েছে সেটা ডিটেক্ট করার জন্য ম্যাথমেটিক্স ভীষণভাবে ইউজ করা হয়। ডিফারেন্ট গভর্নেন্সে, এই যে ই গভর্নেন্স এখন চাঁদের কথা শুনছো, ঠিক আছে? সেখানে ম্যাথমেটিক্স ভীষণভাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পুরোটা বানানো হয় ম্যাথমেটিক্সের রিপ্রেজেন্টেশন দিয়ে, এবং সেটা শুধু ফ্র্যাকশনের রিপ্রেজেন্টেশন। তুমি যদি পিয়ানো দেখো, পিয়ানোতে দেখবে বিটস আছে 18 30, সবচেয়ে জোরে শব্দ হয়, ঠিক আছে? যদি কেউ বাজাও পিয়ানো, ওই যে তারগুলো সব ফিট করা হয় ওই রকম ভাবেই দেওয়া হয় যাতে ওখানে টেনশনটা মানে ওই মেজারমেন্টটা করা হয়েছে যাতে ওই রেশিওটা ফিক্স থাকে, ঠিক আছে? আমি জাস্ট একদমই শেষ করে দেবো এইটা, লাস্ট এটা বলে এইটাকে চালাতে থাকে একটা মিউজিক দিয়ে আমাদের পুরো লেকচার শেষ হবে। ডাবল থ্রি ছোটবেলা থেকে সবাই গান শোনো কানে দিয়ে, দেখবে দেখো তুমি শুধু প্যাটার্ন করছে, এই যে জম্বো এটা কিছু করেনি, কিন্তু শুধু প্যাটার্নটাকে রিকগনাইজ করছে, সাউন্ড মানে ওর যে কি বোর্ড থাকে দেখো, তুমি দেখো ও এই যে ঘোরাচ্ছে সেটা কিন্তু একটা প্যাটার্ন নেই। দেখবে এরকম ডিফারেন্ট ছবি থাকে কি করে, যা যদি কেউ দেখে থাকে, ঠিক আছে? ছবিগুলো মানে তো ওখানে ওই প্যাটার্নে ওকে ঘোরাতে হবে, বুঝছো তো? নিচে যে ওর যে এগুলো আছে সেন্সরগুলো, সে ওই প্যাটার্নে লাগানো আছে। প্যাটার্নে কেন লাগানো আছে? ওই প্যাটার্ন থেকে এই ওয়েভটা তৈরি হয়। ওয়েভটা আসছিল কোথা থেকে? পাইপ। বোঝা গেল?
যাক, মোটামুটি আমি যেটা বোঝাবার চেষ্টা করছি, ম্যাথমেটিক্স মানে ক্যালকুলেশন না, ম্যাথমেটিক্স মানে নাম্বার না, নাম্বার 1 না লিখে সে সৌরিশ লিখতে পারতো। এগুলো শুধু রিপ্রেজেন্টেশন, আমি কেমন ভাবে রিপ্রেজেন্ট করছি। ম্যাথমেটিক্স মানে পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং, পুরোটাই ভিজুয়ালাইজ করা, পুরোটাই হচ্ছে তুমি তোমার ওই যে বলে না যে মাথার মধ্যে কেমন ভাবে ছবি দেখছো, তাই জন্য ম্যাথমেটিক্সের নাম কে অ্যাবস্ট্রাক্ট সায়েন্স, কারণ এটা অ্যাবস্ট্রাক্টলি ফার্স্ট ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ। এই যে বলছিল আজকে অঙ্ক করে আইনস্টাইন যেটা দেখাচ্ছে 100 বছর পরে সেটাকে লোকজন এক্সপেরিমেন্ট করতে পারছে। তার মানে ফার্স্ট ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ, আর ভিজুয়ালাইজ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অলমাইটি ল্যাঙ্গুয়েজ, which is mathematics. And thank you. Thank you, sir, for giving us such a nice talk on the beauty of mathematics connected with our everyday life. Any questions from students? We can take one of the small questions. We have that much time only. Students, তোমরা কেউ কিছু জিজ্ঞেস করবে? কারো কিছু বলার আছে? বলো। না, আচ্ছা, ওইদিকে মনে হয় বললে তুমি কিছু। ঠিক আছে। Okay. Okay, so let us